ওয়াল ওয়ালাদাল বাররা লিওয়ালিদাইহি। 3 নম্বর হলো ওই সন্তান, যে সন্তান পিতামাতার বাধ্য সন্তান, অর্থাৎ মা বাবার কথা মানে, আল্লাহর হুকুমের ভিতরে থাকিয়া মা বাবার কথা মানে। হাদিসে পাকের মধ্যে আসছে, এক সাহাবী রাসূল জিজ্ঞাসা করেন, হুজুর মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপর বাপ মার কি হক? হুজুর বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার পিতামাতা তোমার জান্নাত এবং তোমার পিতামাতা তোমার জাহান্নাম। অর্থাৎ তাদেরকে রাজি খুশি করতে পারলে তুমি জান্নাতি হইবা, আর তারা যদি নারাজ হয় তাহলে তুমি জাহান্নামী হইবা। কথা বলছেন? আরেক হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, রাগিবা আনফুহু রাগিবা আনফুহু রাগিবা আনফু। হুজুর বদদুয়া দিতেছেন, ধ্বংস হয়ে যাক ওই ইবলিস ধ্বংস, ওই শয়তান ধ্বংস, ওই ব্যক্তি ধ্বংস। সাহাবারা জিজ্ঞাসা করেন, মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কারে ধ্বংসের দোয়া করতেছেন? হুজুর বলেন, মান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদুহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাতা, যেই ব্যক্তি পিতামাতার দুইজনকেই পাইল অথবা দুইজনের একজনকে পাইল, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, তারপরে পিতামাতার সন্তুষ্টি অর্জন করিয়া সে জান্নাতের অধিবাসী হইল না, আমি বদদুয়া দিতেছি এই দোয়াটা ধ্বংস হয়ে যাও। হাদিসে পাকের মধ্যে আছে, রাসূল বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। আল্লাহ নবী বলেন, দুনিয়াতে যত গুনাহ আছে এই গুনার সাজা তো পাইব, ঠিক আছে, মৃত্যুর পরে তো সাজা আল্লাহ পাক দিবেই, তবে পিতামাতার সাথে নাফরমানির গুনাহটা এত মারাত্মক, ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত, দুনিয়ার থাকতে মরার আগেই তার স্বাদ সে ভোগ করবে, দুনিয়াতে এই শাস্তি তার ভোগ করতে হবে। হাদিসে পাকের মধ্যে আছে, এক সাহাবী আসেন, আচ্ছা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা মারা গেছে, তাদের কোনো হক আমার কাছে বাকি আছে? হুজুর বলেন, হ্যাঁ, 5টা হক বাকি আছে। as-সালাতু আলাইহিমা, নামাজ পড়িয়া তাদের জন্য দোয়া করবা এবং জানাজার নামাজ এটার মধ্যে শামিল। ওয়াল ইস্তিগফারু লাহুমা, 2 নম্বর পিতামাতার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবা। ওয়া ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা, তাদের ঋণ পরিশোধ করিয়া দিবা। ওয়াসিলাতুর রাহমিল্লাতী লা তুসিরু ইল্লা বিহিমা, তোমার বাবা মার যে আত্মীয়তা ছিল তাদের সাথে তোমার আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখবা। ওয়া ইকরামু সাদীকিহিমা মিন বাদিহিমা, এবং তাদের বন্ধু বান্ধব যারা ছিল তাদের সাথে সৎ ব্যবহার করবা, একরাম করবা, ইজ্জত করবা, এইটা তোমার আব্বা আম্মা মারা যাওয়ার পরে হক। হাদিসে পাকের মধ্যে আসছে, মা মিন ওয়ালাদিন বা'দিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। ক্বালু ওয়া ইন নাযরা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা। ক্বালা না'আম, আল্লাহু আকবার ওয়া আতিয়াব। রাসূল বলেন, কোন নেককার সন্তান যদি তার পিতামাতার চেহারার দিকে রহমতের নজর দিয়ে তাকায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যতবার তাকাইবে ততবার কবুল হজের নেকি তাকে দান করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, হুজুর কোন ব্যক্তি যদি তার পিতামাতার চেহারার দিকে 100 বার তাকায়, ক্বালা না'আম, হুজুর কয় 100 বার তাকাইলে 100টা হজের নেকি পাবে। তুমি কি ভাবছো আল্লাহ কি ছোট নাকি? তুমি যে ধারণা করছো তার চেয়ে আল্লাহ বড়। আল্লাহু আকবার, আল্লাহ বড়, আতিয়া, আল্লাহ পবিত্র, আল্লাহ আরো বেশি দিতে পারে। এক হাদিসের মধ্যে রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গফিরা লাহু ওয়া কুতিবা বাররা, যে ব্যক্তি তার পিতামাতার কবর জিয়ারত করে প্রত্যেক শুক্রবারে, আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করিয়ে দিবেন এবং নেককার সন্তানের তালিকার মধ্যে তার নাম লিখিয়ে দিবেন। হাদিসের মধ্যে আসছে, এক হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, হায় হায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরাহ। আমি তোমাদেরকে আগে নিষেধ করেছিলাম জিয়ারত করতে, এখন বলতেছি তোমরা জিয়ারত করো। ফাইন্নাহা তুযাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরাহ, কবর জিয়ারত করলে দিলটা আখিরাতমুখী হয় এবং দুনিয়া থেকে বিমুখতা হাসিল হয়। মুআজ্জাল হাজিরিন, পিতামাতার হক, আমি আসলে এইটাও বলার উদ্দেশ্য ছিল না, কথায় কথায় চলে আসে, এই জন্য একটা হাদিস করে ফেললাম আর কি।